আমরা প্রত্যেক মাহফিলেই শুনি যে হুজুর সাহেব আপনি কোরআন থেকে কথা বলবেন, বলে কি বলে না? বলে না? প্রত্যেকেই বলে যে হুজুর আপনি কোরআন থেকে কথা বলবেন, কোরআনের বাইরে কোনো কথা বলবেন না। আমিও খোদার কসম করে বলতে পারি প্রত্যেকেই কোরআন থেকে বলে। কোরআন থেকে বলতে গিয়ে কাফের ফেরাউনের কথা বলতে গিয়ে আপনার চরিত্রের সঙ্গে মিশে যায়, মানে আপনি কোরআনের দুশমন, আপনি কোরআনের পক্ষে না, কোরআনের পক্ষে আসেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রিয় ভাইয়েরা, আজকের এই মাহফিল করতে গিয়ে অনেকেই অনেক বিপদের সম্মুখীন হয়েছে, অনেক তারা ত্যাগ স্বীকার করেছেন। একটাই মাত্র কারণ, এই মাহফিল থেকে আমরা কোরআনের সবক নিয়ে আমরা আমাদের দিনে মজবুত হতে পারবো, দিনের ইলম অর্জন করে আমরা সঠিকভাবে চলতে পারবো। আজকের এই তাফসীর মাহফিলে এসে কোরআনের সবক পাওয়ার জন্য যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুস্থ সহকারে তাফসীরুল কোরআনের মাহফিলে এসে বসার সুযোগ করে দিলেন, তাফসীর শোনার সুযোগ করে দিলেন, এই জন্য আমরা আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি। সকলে পড়ি আলহামদুলিল্লাহ। আমার প্রিয় ভাইয়েরা, এমন লোক আছে আশেপাশে ঘোরাফেরা করতেছে কিন্তু ময়দানে এসে বসার সুযোগ নেই। এমন লোক আছে তারা বাড়ির মধ্যে এই কনকনে ঠান্ডায় খেতা কম্বল গায়ে দিয়ে শুয়ে আছে, কোরআনের মাহফিলে আসার মতো তাদের সুযোগ হয় নাই। এমন লোক আছে তারা হাসপাতালের বেডের মধ্যে শুয়ে আছে, এই কোরআনের মাহফিলে আসার মতো খুশনসিব তাদের হয়নি। এই সকল জায়গা থেকে আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হেফাজত করে সুস্থ সহকারে আজকের এই কোরআনের মাহফিলে এসে কোরআনের জ্ঞান অর্জন করার সুযোগ করে দিলেন। এই জন্য আমরা আরেকবার আল্লাহ তাআলার শানে শুকরিয়া আদায় করি। সকলে পড়ে আলহামদুলিল্লাহ। রব্বুল আলামিন বলেন, قُلْ لَوْ كَانَ الْبَحْرُ مِدَادًا لِكَلِمَاتِ رَبِّي لَنَفِدَ الْبَحْرُ قَبْلَ أَن تَنفَدَ كَلِمَاتُ رَبِّي وَلَوْ جِئْنَا بِمِثْلِهِ مَدَدًا। আমার প্রিয় ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে জানিয়ে দিলেন, পৃথিবীর সমুদ্রগুলোর পানিগুলোকে যদি কালি বানানো হয়, আমার আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা লেখার জন্য, আমার আল্লাহ রাব্বুল আলামিনের মহিমা লেখার জন্য ওই পানিগুলো শেষ হয়ে যাবে। সাহায্য নেওয়ার জন্য তদ্রূপ পৃথিবীর সমুদ্রগুলোকে যদি আবার নেওয়া হয়, এই সমুদ্রগুলোর পানিগুলোকে আবার কালি হিসেবে নেওয়া হয়, সকল পানিগুলো শেষ হয়ে যাবে, তবু আমার আল্লাহ রাব্বুল আলামিনের মহিমা লেখা শেষ করা যাবে। যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে চোখ দিয়েছেন তার প্রাকৃতিক সৌন্দর্য দেখার জন্য, যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কণ্ঠ দিয়েছেন তার প্রশংসা করার জন্য, যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুটি হাত দিয়েছেন, এই হাত দিয়ে কত কিছু করতে পারি, যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পা দিয়েছেন, এই পা দিয়ে কত জায়গায় না যেতে পারি। যার হাত নাই সে বোঝে হাত না থাকার কি যাতনা, যার পা নাই সেই বোঝে পা না থাকার কি যাতনা, যার চক্ষু নাই সেই বোঝে চোখ না থাকার কি যাতনা। আমার প্রিয় ভাইয়েরা, যে আল্লাহ রাব্বুল আলামিন
আমাদের শরীরের মাঝে এত নিয়ামত দিয়েছেন, সেই আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া করার দরকার আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। রব্বুল আলামিন বলেন, তোমরা শুকরিয়া আদায় করো, আমি তোমাদের নিয়ামতকে বৃদ্ধি করে দেব। সুবহানাল্লাহ। আজকে আমরা শুকরিয়াটা ভুলে গিয়েছি, আমরা শুকরিয়া আদায় করতে চাই না। আমরা সকলেই অন্তরের অন্তঃস্থল থেকে একটু উচ্চ আওয়াজে আমরা সকলেই আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করি, বলি আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আমরা সর্বদা আল্লাহর শুকরিয়া আদায় করব। আমার প্রিয় ভাইয়েরা, আমরা নবীজির শানে সংক্ষিপ্ত আকারে দরুদ পড়ব। আমরা সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা সেই নবীর শানে দরুদ পড়ব যে নবী আমাদের মডেল, যে নবী আমাদের আদর্শ, যাকে দেখে আমরা জীবন গঠন করব, যে নবীকে দেখে আমাদের জীবন গঠন করব। আমাদের মডেল কখনো ইহুদি খ্রিস্টান হতে পারে, আমাদের মডেল কখনোই ইহুদি খ্রিস্টান হতে পারে না। আমরা কোনো ইহুদিকে দেখে, কোনো মুনাফিককে দেখে, কোনো কাফেরকে দেখে কখনোই আমরা আমাদের মডেল হিসেবে গ্রহণ করব না। কোনো গায়ক, নায়ক, নায়িকাদের দেখেও আমরা কখনো মডেল হিসেবে গ্রহণ করব না। আমরা মডেল হিসেবে মানব একমাত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। আমার প্রিয় ভাইয়েরা, যুবক ভাইদের উদ্দেশ্য করে বলবো, যারা মাথার চুল ছাটে দুই দিক দিয়ে এমন করে আইলের কাজ কেটে দেয়, মনে হয় ক্যানালের পানিগুলো সবগুলো ওই সাইড দিয়েই যায়। আছে না নাই? আছে না নাই? আমার প্রিয় ভাইয়েরা, ওই যে খেলোয়াড় ছিল নেইমার, মেসি, ওই ইহুদি খেলোয়াড়কে দেখে আজকে আমাদের সমাজের ভাইয়েরা যেভাবে চুলের কাটিং দিচ্ছে, এটা কখনোই নবীদের আদর্শ হতে পারে। আমার প্রিয় ভাইয়েরা, এরপরে এমন অর্ধেক প্যান্ট পরে তারা, প্যানের মাছ সমানে ছেঁড়া। হয়তো আপনি দেখলে মনে করতে পারেন টাকার অভাবে প্যান্ট কিনতে পারে নাই, এই জন্য সেই মাছ সমানে ছেঁড়া। কিন্তু না, অনেক খোঁজাখুঁজির পর দেখা গেল ওই যে বাংলার কিং স্টার, সুপারস্টার শাকিব খান মধ্যে সেরা প্যান্ট পরে সেই শাকিব খানকে দেখে, সেই শাকিব খানের আদর্শে সেই ব্যক্তিও, সেই যুবক ভাইয়েরাও ওই সেরা প্যান্ট পরে আছে না নাই? আছে না নাই? এরপরে ডিগবাজি জাহেদ খান আছে না নাই? এই জাহেদ খান কানের মধ্যে, একজন পুরুষ কানের মধ্যে আংটি পরে, আজও আমাদের সমাজের যুবক ভাইয়েরা কানের মধ্যে আংটি পরে ফ্যাশন চালিয়ে দেয়। আছে না নাই? প্রিয় ভাইয়েরা আমার, তাহলে আমরা সর্বত্র যার আদর্শ মানব তিনি হলেন আমাদের রাসূল। আমরা সর্বক্ষণিক রাসূলের আদর্শ মানব, রাসূলের আদর্শে আমাদের জীবন গঠন করতে পারবো, তবেই আমরা উম্মতে মুহাম্মাদী হিসেবে পরিচয় দিতে পারবো। কথা বলেন ঠিক কিনা? তাহলে আমাদের জীবনে যদি রাসূলের আদর্শ না থাকে, আমাদের চুলের কাটিং যদি হয় ইহুদিদের মতো, আমাদের প্যান্ট পরা, শার্ট পরা যদি হয় নায়ক গায়কের মতো, আমাদের শরীরের অঙ্গ প্রত্যঙ্গের স্টাইলিশ যদি হয় সেই ইহুদি নাসারাদের মতো, আমরা কখনোই নবীজির উম্মত হতে পারি না। তাহলে নবীজির উম্মত হতে গেলে নবীজিকে আদর্শ হিসেবে মানতে হবে। কথা বলেন ঠিক কিনা? তাহলে আমরা কারা কারা নবীজির উম্মত হিসেবে দাবি করি, দুটি হাত তুলে দেখাই, বলি লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীজির উম্মত হিসেবে কবুল করুক, বলি আমিন। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আমার প্রিয় ভাইরা, রব্বুল আলামিন বলেন তোমাদের রাসূলের মাঝে তোমাদের জন্য উত্তম আদর্শ রেখে দেওয়া হয়েছে। উত্তম আদর্শ, আমরা যে আদর্শে আমাদের জীবন গঠন করব সেটা কার মাঝে দেওয়া হয়েছে? রাসূলের মাঝে। এর মানে আমরা রাসূলকে দেখেই আমাদের আদর্শ, আমাদের জীবন গঠন করব। তা না করে আজকে আমরা কি দেখে আমাদের জীবন গঠন করতেছি? বাতিলকে দেখে আমরা জীবন গঠন করতেছি। আমার প্রিয় ভাইয়েরা, আমরা আমাদের অন্তরের অন্তঃস্থল থেকে নবীজির শানে, নবীজির মানে আমরা আরেকবার সংক্ষিপ্ত আকারে দরুদ ও সালাম পাঠ করি। সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি আমার আলোচনার শুরুতে একটা উদাহরণ দেব, জাস্ট 1 মিনিটের জন্য একটা উদাহরণ দিতে চাই। ভালো করে মনোযোগ দিয়ে শুনবেন এবং বোঝার চেষ্টা করবেন যে কি বলল। আমার প্রিয় ভাইয়েরা, বর্তমান কোরআনের জ্ঞান না জানার কারণে মনে করি যে আমাকে গালি দিল না আমাকে কটাক্ষ করে কথা বলল, আমরা এটাই মনে করি কারণ আমাদের ভিতরে কোরআনের জ্ঞান নেই। মনোযোগ সহকারে উদাহরণটা শুনবেন। আমার প্রিয় ভাইয়েরা, একটা মসজিদের মধ্যে ইমাম নেই, ইমাম নিয়োগ দিবে। এখন ইমাম নিয়োগ দিচ্ছেন, ইমামকে ডাকা হলো, ইমাম চলে আসলো মসজিদের ভিতরে। সভাপতি, সেক্রেটারি, ক্যাশিয়ার সব বলতেছে যে ইমাম সাহেব আজকে আপনি নামাজ পড়াইবেন, আপনার নামাজ পড়ার ধরন দেখে আমরা ঠিক করব আপনি থাকবেন কি থাকবেন না। ইমাম আসলো, নামাজ পড়া শুরু করলো। নামাজের মধ্যে সূরা ফাতিহা শেষ করলো। সূরা ফাতিহার পর কোরআন থেকে তেলাওয়াত করতেছে। এই তেলাওয়াতের মধ্যবর্তী একটা আয়াত বলতেছে সুহুফি ইব্রাহিম ওয়া মূসা। কিরাত বলতেছে, এই কিরাতের মধ্যবর্তী একটা আয়াত বলতেছে সুহুফি ইব্রাহিম ওয়া মূসা। এখন ইমাম সাহেব এইভাবে 1 রেখাত, 2 রেখাত, 3 রেখাত, 4 রেখাত করে নামাজ শেষ করে দিল। নামাজ শেষ করার পরে সভাপতি মনে মনে অনেক খুশি, সেক্রেটারি তাও মনে মনে অনেক খুশি। পাশ থেকে ক্যাশিয়ার তো মাথা গরম। ক্যাশিয়ার সভাপতি বলতেছে সেক্রেটারি ভাই, হুজুর আমার পছন্দ হয়েছে। সেক্রেটারি বলতেছে হ্যাঁ ভাই আমারও হুজুর পছন্দ হয়েছে, কিন্তু ক্যাশিয়ারের মাথা নষ্ট। সভাপতি বলতেছে আমার নাম ইব্রাহিম, হুজুর নামাজের মধ্যে সূরা যখন বলে আমার নাম বলছে ইব্রাহিম। আর সেক্রেটারি বলতেছে সভাপতি তো হলো আমার চেয়ে উঁচু ধাপে, এই জন্য সভাপতির নাম আগে বলছে, আমি সেক্রেটারি মূসা, এই জন্য আমার নাম দ্বিতীয়ত বলছে। সভাপতি সেক্রেটারি আলোচনা করতেছে এই ইমামকে নেওয়া যাবে। পাশ থেকে ক্যাশিয়ার বলতেছে না, এই ইমামকে কখনোই রাখা যাবে না, কারণ এই ইমাম রাজনীতিবিদ। প্রথমে আসিয়াই রাজনীতির কথা বলতেছে। ইমাম তাজ্জব, কি রাজনীতির কথা বললাম? রাজনীতির কথাটা কি বললাম? তখন ক্যাশিয়ার বলতেছে ইমাম সাহেব আপনি জানেন না যে আমাদের মসজিদের সভাপতির নাম ইব্রাহিম আর সেক্রেটারির নাম হলো মূসা? আপনি আসিয়া তেলাওয়াত করলেন সুহুফি ইব্রাহিম ওয়া মূসা, আপনি সভাপতির নাম নিলেন, ক্যাশিয়ারের নাম নিলেন। আমি যে সুমন খান ক্যাশিয়ার, আমার নাম কোথায় গেল? আমার নাম কোথায় গেল? তাহলে আপনি প্রথম দিন আসিয়াই দলাদলি শুরু করছেন, আপনি রাজনীতির কথা শুরু করছেন। আপনার মতো ইমাম চলবে না। ইমাম বলে তাজ্জব ঘটনা, আজকে আমাদের সমাজে এমন জাহেল শুরু হয়েছে। আজকে কোরআনের জ্ঞান না থাকার কারণে আমরা যখনই আমার বিপক্ষে কথা এসে যায় তখনই বলি হুজুর রাজনীতি করে কেন, হুজুর এত রাজনীতি করে কেন। আমরা প্রত্যেক মাহফিলেই শুনি যে হুজুর সাহেব আপনি কোরআন থেকে কথা বলবেন, বলে কি বলে না? বলে না?
প্রত্যেকেই বলে যে হুজুর আপনি কোরআন থেকে কথা বলবেন, কোরআনের বাইরে কোনো কথা বলবেন না। আমিও খোদার কসম করে বলতে পারি প্রত্যেকেই কোরআন থেকে বলে। কোরআন থেকে বলতে গিয়ে কাফের ফেরাউনের কথা বলতে গিয়ে আপনার চরিত্রের সঙ্গে মিশে যায়, মানে আপনি কোরআনের দুশমন, আপনি কোরআনের পক্ষে না, কোরআনের পক্ষে আসেন। কোরআনের কথা বলতে গিয়ে নমরুদকে গালি দেওয়া হয়, কোরআনের কথা বলতে গিয়ে আবু জেহেলকে গালি দেওয়া হয়, কোরআনের কথা বলতে গিয়ে আবু লাহাবকে গালি দেওয়া হয়, কোরআনের কথা বলতে গিয়ে আপনার গায়েও যখন মরিচের ফুসকা পড়ে যায় বুঝতে হবে তাদের চরিত্রের সাথে আপনার চরিত্রের মিল আছে। কথা বলেন ঠিক কিনা? আমার প্রিয় ভাইয়েরা, আমি যে খুতবার মধ্যে তেলাওয়াত করেছি, যেহেতু সময় তেমন হবে না, আমি খুতবার মধ্যে যে আয়াতটি তেলাওয়াত করেছি হযরত লোকমান আলাইহিস সালামের, হযরত লোকমান হাকিমিন উনাকে নিয়ে একটা আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমে সূরা নাজিল করেছেন। সেই সূরার 17 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া বুনাইয়া আকিমিস সালাহ ওয়া'মুর বিল মা'রুফি ওয়ানহা আনিল মুনকার। হযরতে সুলাইমান তিনি তার সন্তানকে দাওয়াত দিচ্ছেন, ইয়া বুনাইয়া আকিমিস সালাহ, হে আমার কলিজার টুকরা, হে আমার বৎস, তুমি নামাজ আদায় করো। প্রিয় ভাইয়েরা আমার, আজকে আমাদের সমাজে আমরা যারা আছি, অভিভাবকরা যারা আছি, আমরা নিজেরাও নামাজ পড়ি না, আমাদের সন্তানদেরকেও নামাজ পড়ার দাওয়াত দিচ্ছি না। আমার প্রিয় ভাইয়েরা, আজকে আমি নিজেই নামাজ পড়তেছি না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তুমি নিজে বাঁচো, হে ঈমানদার তুমি নিজেই বাঁচো এবং তোমার আহাল, তোমার পরিবার বর্গ যারা আছে তাদেরকে বাঁচাও জাহান্নামের আগুন থেকে। ওয়া'মুর আহলাকা বিসসালাতি ওয়াসতাবির আলাইহা, তুমি নিজে নামাজের মধ্যে অটল থাকো, তোমার পরিবারের সকল সদস্যদেরকে নামাজের তাগিদ দাও, নামাজের দাওয়াত দাও। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সন্তানের বয়স যখন 7 বছর পদার্পণ করলো তখন সন্তানকে নামাজের দাওয়াত দাও। 10 বছরে যখন সন্তানটি পৌঁছালো তখন সন্তান যদি নামাজের অভ্যস্ত না হয়, সন্তানকে নামাজের জন্য দৈনিক মারধর করো, শাসন করো। আমার প্রিয় ভাইয়েরা, আজকে আমরা আমাদের সন্তানদেরকে নামাজের কথা বলি না। কেমনে বলবো? আমি তো নিজেই নামাজ পড়ি না। আমার প্রিয় ভাইয়েরা, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ, কিয়ামতের দিন সর্বপ্রথম নামাজের হিসাব হবে। আমরা সেই নামাজকে বাদ দিয়ে আমরা ঈমানদার হতে চাই। ওই যে কথা আছে না, নামাজ না পড়ি তো কি হয়েছে, ঈমান তো ঠিকই আছে। ভাই আপনার লুঙ্গি নেই, টুপি দিয়ে কি হবে? লুঙ্গি নেই, টুপি দিয়ে কি হবে? নামাজ পড়ি না, ঈমান ঠিকই আছে। আপনাকে 5 ওয়াক্ত নামাজি হতে হবে, সন্তানকে নামাজের দাওয়াত দিতে হবে, এরপরে সর্বত্র ভালো কাজের আদেশ দিতে হবে, ভালো শিক্ষা আদেশ দিতে হবে। আপনি আপনার সন্তানকে দ্বীনি শিক্ষা শিখাইলেন না, আপনি একটা ফরজ লঙ্ঘন করলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিমিন, প্রত্যেক মুসলমানের উপর তলবে ইলম অর্জন করা ফরজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন দশায় 2 জন ভাই ছিল, তার মধ্যে একজন ভাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে তলবে ইলম অর্জন করত। আরেক ভাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে বিচার দিচ্ছে, নালিশ দিচ্ছে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার ওই ভাই তো শুধু তলবে ইলমই অর্জন করে, দুনিয়াবি কোনো কাজ কামাই করে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ওহে তুমি শোনো, তোমার এই তলবে ইলম ভাইয়ের কারণেই সম্ভবত তুমি রিজিক পাচ্ছ। তাহলে আজকে কোরআন যদি আমাদের বাংলাদেশে না থাকে, আমাদের বাংলাদেশে কখনোই রিজিক থাকবে না। মনে করি টাকাই বোধহয় সব, টাকা হলেই সবকিছু সম্ভব। আমার প্রিয় ভাইয়েরা, উদাহরণ হিসেবে আরেকটা কথা বলতে চাই, সেটা হলো এক দেশের সরকার, তিনি ভাবলেন টাকা হলেই সবকিছু হয়, পরে টাকা তৈরি করলেন, টাকা তৈরির পরে প্রত্যেকের ফোনে, প্রত্যেকের অ্যাকাউন্টে 40-50 কোটি করে টাকা পাঠিয়ে দিলেন। এক সময় প্রত্যেকে এই টাকা পেয়ে প্রত্যেকেই তাদের ব্যবসায়িকরা ব্যবসা বন্ধ করে দিল, চাকরিজীবী অফিস আদালতে যাওয়া বন্ধ করে দিল, কামলা দেওয়া বন্ধ করে দিল, সবাই 40 কোটি করে টাকা পাইছে। এক সময় দেখতেছে যে কেউ আবাদ করতেছে না, খাবার নাই, বাজার যাবে দোকান বন্ধ, কেউ করতেছে না, কারণ সবাই 40-50 কোটি করে টাকা পাইছে। আমার প্রিয় ভাইয়েরা, তখন টাকা আছে কিন্তু খাবার নেই, টাকা আছে খাবার নেই। এই জন্য বলবো, রিজিকের মালিক আল্লাহ, রিজিক আল্লাহর হাতে। আমরা আল্লাহর দিকে তাওয়াক্কুল করে আমাদের সন্তানগুলোকে দ্বীনি ইলম শিক্ষা দেব, দ্বীনি ইলম শিক্ষা দেব, যাতে আমরা আজকে যেমন সন্তানের জন্য খুঁটি হয়ে আসি, আমাদের শরৎ পড়ার পর যেন আমাদের সন্তানগুলো আমাদের খুঁটি হয়ে দাঁড়ায়।